আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, সবাই আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিন্তু আমার সেই প্রিয় সুদূর মরুভূমিতে আমরা তো পড়ে আছি সৌদি আরবের প্রান্তে। কিন্তু আমাদের দেশের অবস্থাগুলো শুনে, এমনকি মিডিয়াতে, ফেসবুকে দেখে আমাদের কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। এই জন্য খুবই বিব্রত, এমনকি খুবই খারাপ লাগতেছে, যা ভাষায় বলে বোঝানোর মতন না। তার চেয়ে বেশি দুঃখ লাগতেছে আমাদের দেশে খেটে খাওয়া দিনমজুর ভাইদের জন্য। আমরা তো প্রবাসে আছি, পড়ে রছি, কিন্তু ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না। আজকে 2 দিন কথাবার্তা হইতেছে না, এই তো খারাপ লাগতেছে। তার থেকে বেশি দুঃখ বেদনা আমাদের ভাইদের জন্য। আমরা তো সবাই বাংলাদেশি, নাকি আমরা বাংলাদেশি না, নাকি আমরা অন্য দেশ থেকে এসে বাংলাদেশে বসবাস করতেছি? তাই তো না। যেরকম উকিয়া থেকে রোহিঙ্গা থেকে আসে, উকিয়াতে লোকজন থাকে, তাদেরকে আমরা বলি রোহিঙ্গা। হ্যাঁ, আমরা তো ওইরকম না। তাহলে কেন আমাদের এত দুঃখ হবে? কেন আমাদের নেটওয়ার্ক বন্ধ হবে? কেন আমাদের দেশ অচলের পথে চলে যাবে? এটার মতো দুঃখ আমরা কিভাবে সইব? কিভাবে এই লজ্জা আমরা ডাকবো? যারা আন্দোলন করতেছে তারা তারা তো আমাদেরই ভাই, আমাদের এই সন্তান, আমাদের এই ভাতিজা, আমাদের এই পাড়া প্রতিবেশী, তাই না? তাই তো, আমার তো তাই মনে হয়। তাহলে যারা তাদেরকে মারতেছে, তারাও তো হে পাড়া প্রতিবেশী, দেশের মানুষ, আত্মীয়, খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। তাহলে নিজেদের মধ্যে ভেজাল করে, নিজেদের মধ্যে মারামারি করে আমরা কি পাইতেছি? কি আমাদের অর্জন হইতেছে? আমার তো মাথায় ধরে না ভাই। আপনাদের কাছে আমার একটাই আবেদন, বাংলাদেশের প্রশাসন, এমনকি বাংলাদেশ সরকার পরিচালনার কমিটি, এমনকি মন্ত্রী পরিষদ, আমরা গরিব, মধ্যবিত্ত, এমনকি খেটে খাওয়া মানুষ, আমরা তো একবারে শেষ হয়ে যাচ্ছি। আর তাছাড়া যারা আন্দোলন করতেছে, আমি তাদেরকে দেখতেছি না তো। তারা তাদের যারা বেশি চাইতেছে, কারণ তারা তো এই দেশেরই সন্তান। তাহলে মুক্তিযোদ্ধা তো অনেক আগেই তারা মারা গেছে। যখন মুক্তিযোদ্ধা করছে, তা একবারে সর্বনিম্ন বয়স যাদের ছিল তাদের ছিল আপনার 17-18। আর এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন চলতেছে 52-53 বছর। তাহলে তারা তো আর নাই। তাহলে তাদের ছেলেদেরকে অধিকার দেওয়া, তারাও আপনার যে চাকরির কোঠা 30 বছর, ওটার থেকে জরে গেছে। তাহলে এখন আর কেন ওটা ধরে আমরা পরে থাকবো? ওটা ধরে না পরে থেকে আমরা তাহলে আমাদের যে প্রিয় ভাইয়েরা, চাচা ভাতিজা, ছোট, আমাদের যাদের ভবিষ্যতের জন্য, আমরা যাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, তাহলে আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভাতিজাদের, আমাদের বন্ধুদের কেন আপনারা 70% থেকে বিব্রত রাখবেন? যখন আপনারা মুক্তিযোদ্ধাদেরকে 70% দিতেছেন, তাদেরকেও তো দেওয়া যায়। তাদেরকে 50% দেন, আর 50% মুক্তিযোদ্ধার ফ্যামিলিকে দেন। তাহলেও তো একটা দেশের একটা ভবিষ্যৎ থাকে। এখন ওইটা যদি বলতে যায়, তাহলে মুক্তিযোদ্ধা ছাড়া সবাই নাকি রাজাকার। তাহলে আমরা হতো রাজাকারের রাস্তায় শরিক, তাই না? তাহলে আমরা তো তার থেকে বেশি মুক্তিযোদ্ধা, কারণ আমরা ওরা দেশের জন্য যুদ্ধ করেছে, আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছি। তাহলে তো আমরা তো রেমিটেন্স যোদ্ধা। তাহলে আমাদের অগ্রাধিকার কোথায়? কি দিতেছে সরকার আমাদের? আমরা তো কিছু দেখতেছি না, কিছু পাইতেছিও না। তাহলে সবকিছু বিবেচনা করে আমাদের